এখন আমরা দেখব কনগ্রুয়েন্স অফ ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের সর্বসমতা রিলেটেড কিছু কোশ্চেন যেগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল। প্রথম যে কোশ্চেনটি নিয়ে আলোচনা করব সেটি 30তম বিসিএস পরীক্ষায় এসেছিল। কি বলছে, দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয়? আমরা চারটি শর্ত জেনেছিলাম, তাই না? চারটি শর্ত কি কি ছিল? একটির তিন বাহু অপরটির তিন বাহুর সমান হলে এই ত্রিভুজ দুটি সর্বসম হবে, এটি একটি শর্ত ছিল। একটির তিন কোণ অপরটির তিন কোণের সমান না, এটা শর্ত ছিল না। আরেকটি হচ্ছে কি, একটির দুই কোণ ও এক বাহু অপরটির দুই কোণ ও অনুরূপ বাহুর সমান হলে এটিকেও আমরা কি সর্বসম ত্রিভুজ বলতে পারতাম। আবার হচ্ছে কি, একটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ অপরটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণের সমান হলে এই দুটি ত্রিভুজকেও আমরা সর্বসম বলতে পারি। আমরা আরেকটি কি জানতাম, একটির একটির কি একটি কোণ সমকোণ অতিভুজ এবং একটি বাহু সমান হলে এই দুটি ত্রিভুজকেও কি বলা হয়? সর্বসম বলা হতো। এই আমরা চারটি শর্ত জানতাম। শুধুমাত্র এই যে খ নাম্বার, এটা কি দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত নয়। কেননা এখানে দেখেন বলছে কি, তিনটি কোণ অপর তিনটি কোণের যদি সমান হয় তাহলে কি সর্বসম হবে? হবে না। কারণ হচ্ছে আমরা ধরে নিলাম এই যে একটা ত্রিভুজ, এর ভিতরে আরেকটা ত্রিভুজ। এখানে দেখেন এই ত্রিভুজের এই কোণ আমরা যদি প্রয়োগ করি এই কোণের সমান হবে, এই কোণ এই কোণের সমান হবে, এই কোণ এই কোণের সমান হবে। এখন কোণ তিনটির মান, একটি ত্রিভুজের কোণ তিনটির মান এই যে অন্য আরেকটি কোণ তিনটির মানের অনুরূপ কোণ তিনটির সমান হতে পারে, কিন্তু সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানতাম, এই দুটি ত্রিভুজের আকার আকৃতি এবং পরিমাণ কি হতে হবে? সমান হতে হবে। কিন্তু এক্ষেত্রে দেখেন তো, এই যে এবিসি মানে বাইরের ত্রিভুজটাকে যদি আমরা এবিসি ধরি আর ভিতরেরটাকে যদি ডিই এফ ধরি, তাহলে এই যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল কি সমান হবে? হবে না। আর আমরা জানি সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে এবিসি এর ক্ষেত্রফল ডিইএফ এর ক্ষেত্রফল দুটি কি হতে হবে? সমান হতে হবে। তার মানে এই এই যে খ অপশনটি, এটি কি সর্বসম হওয়ার জন্য যথেষ্ট নয়। পরে আরেকটি কোশ্চেন দেখি, যদি দুটি ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয় তবে ত্রিভুজ দুটিকে কি বলা হয়? সর্বসম বলা হয়। এটা আমরা জানি যে দুটি ত্রিভুজের দুটি বাহু, ধরে নিলাম এই যে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা ধরে নিলাম এ বি সি, এটা ডিই এফ। যদি দুটি ত্রিভুজের দুটি বাহু বলতে এই দুটি বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ এটা, আবার এখানে ডিইএফ ত্রিভুজে এবি এর সমান ডি বাহু, এসি এর সমান ডিএফ বাহু, এ কোণের সমান ডি কোণ যদি সমান হয় তাহলে আমরা এই ত্রিভুজ দুটিকে সর্বসম ত্রিভুজ বলতে পারি। বা এই যে যদি দুটি ত্রিভুজের দুটি বাহু, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ এই কোণ যদি সমান হয় তাহলে এই ত্রিভুজ দুটিকে কি বলা যাবে? সর্বসম ত্রিভুজ বলা যাবে। নেক্সট কোশ্চেন, তিন কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদেরকে কি ত্রিভুজ বলে? তাদেরকে
সদৃশ ত্রিভুজ বলে, অর্থাৎ এই ত্রিভুজ দুটি দেখতে একই রকম হবে। ঠিক আছে, এই দুটি ত্রিভুজ দেখতে একই রকম হবে, এই জন্য তাদেরকে সদৃশ ত্রিভুজ বলে। কিন্তু এদেরকে সর্বসম ত্রিভুজ কখনোই বলা যাবে না, কেননা কোণ সমান হলেও এদের ক্ষেত্রফল সমান নাও হতে পারে। যদি ক্ষেত্রফল সমান হয়, যেমন হচ্ছে একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, যদি এর কোণ এই কোণ এই কোণ এই কোণ এই কোণ এই কোণ সমান হয় এবং তাদের ক্ষেত্রফলও যদি সমান হয়, তাহলে আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারবো। কিন্তু এখানে বলছে 3 কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদেরকে কি ত্রিভুজ বলে? সদৃশ ত্রিভুজ বলা যাবে, সর্বসম ত্রিভুজ নাও হতে পারে। এই চিহ্ন, এই প্রতীকটির অর্থ হচ্ছে কি? সর্বসমতা। সর্বসমতার প্রতীক হচ্ছে কি? এটা। এর অর্থ হলো আকার আকৃতি সমান। শুধু আকার আকৃতি সমান হলে হবে না, আকার আকৃতি এবং পরিমাণ তিনটেই সমান হতে হবে। অপশন হবে ঘ। অর্থাৎ দুটি ত্রিভুজ এ বি সি, আরেকটি ত্রিভুজ ডি ই এফ, এই দুটি ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারবো যখন এর যে বাহুগুলো রয়েছে, হ্যাঁ, বা শর্ত যে রয়েছে সর্বসম হওয়ার, যেমন হচ্ছে দুটি বাহু, এই যে যেমন দুটি বাহু এ বি বাহু ডিই এর সমান, এসি বাহু ডিএফ এর সমান, তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, তাহলে তাদেরকে কি বলা যাবে? সর্বসম বলা যাবে। আর সর্বসম হলে এই যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ত্রিভুজ ডিই এফ এর ক্ষেত্রফলের অবশ্যই কি হবে? সমান হবে, তবেই এই দুটি ত্রিভুজ কি হবে? সর্বসম হবে। তাহলে এর অর্থ হলো আকার আকৃতি এবং পরিমাণ। পরিমাণ বলতে ক্ষেত্রফলটাকে বোঝানো হয়েছে। আর আমরা কি জানি? সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে এটা যেহেতু সর্বসমতার প্রতীক, আর সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? যে ক্ষেত্রফল সমান হয়। ধন্যবাদ সবাইকে। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।